হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও। দিনের বেলা একটু গুছানো গাছানো কাজকর্ম করছি, তারপর রান্না করতে হবে, তারপর হচ্ছে বাইরে বের হতে হবে। আর মনটা তেমন একটা ভালো নাই, তারপরেও যেরকম আছে আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আমার ব্যাংকের কার্ড নিয়ে যে কথা বলছিলাম সেটাই বলবো আজকে আপনাদেরকে। পুরো ভিডিওতে সাথে থাকেন। আর এটা কিন্তু অনেকেরই দরকার হতে পারে, সকলেরই জানা প্রয়োজন যে ব্যাংকের কার্ড কেমন করে যে চুরি হয়ে যায়। আসলে অনেক বড় বিপদ এটা আমাদের সকলের জন্য। আর বিশেষ করে আমরা যারা বাইরে দেশে আছি আমাদের জন্য তো আরও বিশেষ করে বড় বড় বিপদ এগুলা। আসলে জীবনে অনেক কিছুই আসবে যাবে, কিন্তু যে যাই করুক না কেন কপাল কেউ নিতে পারবে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বিপদ যেন পিছু ছাড়ছে না, একটার পর আরেকটা বিপদ, একটার পর আরেকটা বিপদ এইরকম করেই লেগে আছে। তো আসলে এরকম করে চলবে জীবনে, যতদিন বাঁচবো ততদিন হয়তো আপদ বিপদ সব কিছু নিয়েই চলতে হবে। ভালো মন্দ ওগুলা থাকবেই, তারপরও জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর জীবনকে থামিয়ে দেয়া যাবে না, চলতে হবে, জীবনের গতি ঠিক রাখতে হবে। আসলে কিছুদিন আগে কেউ একজন আমাকে কল করেছিল আর বলেছিল যে আমি ব্যাংকে থেকে কল করেছি, তো আপনার হচ্ছে কার্ডটা আমরা ক্যান্সেল করে দেব আর নতুন কার্ড আপনার ঘরে পাঠিয়ে দেব। তো আমি হচ্ছে কল রিসিভ করে কথাগুলো শুনছিলাম, আর আমি উত্তরে বলেছিলাম যে আসলে আমি শিওর না যে আপনি কল করেছেন ব্যাংক থেকে। তো এটাই ছিল হ্যাকার। তো আমি তো আর বুঝতে পারি নাই যে হ্যাকার কল করেছে আমাকে। তো আমি ওনাকে বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাও আমার ব্যাংকের কার্ডের তো মেয়াদ আছে। তো উনি বলছে যে কার্ডের মেয়াদ আছে, বাট এই কার্ডটা আর কাজ করবে না, আমরা হচ্ছে ওটা ক্যান্সেল করে দেবো আর নতুন কার্ড ঘরে পাঠিয়ে দেবো। এটা আপনার কার্ড নাম্বার, এটা কি ঠিক আছে? তখন ওরা আমার কার্ডের নাম্বার বললো, আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক আছে। তখন ওরা হচ্ছে আমার ঘরের অ্যাড্রেস বললো, তখন বলছে যে ঘরের অ্যাড্রেস কি ঠিক আছে? আমি বললাম হ্যাঁ ঘরের অ্যাড্রেসও ঠিক আছে। তখন সব কিছুর পর দেখুন ওরা কিন্তু সব কিছুই জানে, সব কিছু বলে, তারপর হচ্ছে বলছে যে ঠিক আছে আমরা কার্ড ক্যান্সেল করে তারপর হচ্ছে নতুন কার্ড আপনার ঘরে পাঠিয়ে দেবো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তখন হচ্ছে কিছুদিন পর, প্রায় এক সপ্তাহ পর আমি ঘর থেকে বের হই। আমি মাঝখানে কিছুদিন ঘর থেকে বের হইনি। তো হচ্ছে এক সপ্তাহ পর আমি ঘর থেকে বের হলাম আর হচ্ছে গিয়ে ব্যাংক চেক করলাম। এখন তো কার্ড মেশিন আমার কার্ড অ্যাকসেপ্ট করে না। আমার কার্ডটা ঢুকালেই হচ্ছে বের হয়ে আসে, আর কিছু একটা যেন লেখা উঠছে, ওটা আমি পড়তেও পারছি না, কুইকলি আসে আর চলে যায়। তো আমি ভাবলাম হয়তো আমার কার্ডটা ওরা পাঠিয়ে দিয়েছে আর এটা ক্যান্সেল করে দিয়েছে, এই জন্য হচ্ছে কার্ড অ্যাকসেপ্ট করছে না। তো আমি ভাবছি এটাই যে হয়তো নতুন কার্ডটা ঘরে আসবে। তো কি করব, একটু অপেক্ষা করব না কি করব? আমি এদিকে আবার এটাও ভাবছি যে এক সপ্তাহের মধ্যে হয়ে গেছে আর কার্ড কেন আসলো না? আর ওরা তো বললো যে ঘরে পাঠিয়ে দেবে, তাহলে কার্ড আসলো না কেন? তো এইরকমই ব্যাপার, ওই যে বললো এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবে, আসলে এক সপ্তাহের মধ্যে ওরা নতুন কার্ড তৈরি করেছে, হ্যাকাররা নতুন কার্ড তৈরি করেছে। আর তৈরি করে ওরা ভাবছিল যে আমার অ্যাকাউন্ট থেকে ওরা কিছু টাকা দিয়ে খরচ করবে, কিছু টাকা ওরা তুলে নেবে, কিন্তু ওরা হচ্ছে পারেনি। তো হচ্ছে কফি শপে গিয়েছিল, কফি শপে গিয়ে শুধুমাত্র 1 পাউন্ডের একটা কফি খেয়েছে। আর হচ্ছে আরেকবার ট্রাই করেছিল যে ওরা হচ্ছে মদ কিনতে যে আটকে গেছে, তখন আর কার্ড নাকি কাজ করছে না। তখন বলছিল ব্যাংকে গিয়েছিলাম, তো ওরাই বলছিল। তারপর হচ্ছে ওই দিন যে কার্ড কাজ করলো না, তারপর আমি সাথে সাথে ডিসিশন নেই, না আমার এভাবে বসে থাকা ঠিক হবে না, আমাকে ব্যাংকে যেতে হবে। তো আমি হচ্ছে চলে গেলাম ব্যাংকে। ব্যাংকে গিয়ে তারপর হচ্ছে জিজ্ঞেস করলাম ওনাদেরকে যে আমার কার্ড তো কাজ করছে না। তো কেউ একজন আমাকে কল করেছিল যে
আমাকে নতুন কার্ড করে পাঠাবে আর আমার আগের কার্ডটা বন্ধ করে দেবে। তখন ওরা বলছিল যে আসলে এইরকমই এখন হচ্ছে, তো ওরা আমাদের নামে হচ্ছে কল করে তারপর হচ্ছে মানুষের সব ডিটেলস নিয়ে নেয়, আর হচ্ছে সব কিছু জেনে ওরা হচ্ছে ব্যাংকের টাকা পয়সা সব নিয়ে যায়, এরকমই করছে ওরা। তো ব্যাংকের কর্মকর্তারা বলছে যে আমাদের তো জানা হয়ে গেছে, তো আমরা হচ্ছে যখন বুঝে ফেলি তখন হচ্ছে কারো টাকা নিতে দেই না, আর যখন বুঝি না তখন হচ্ছে বাই চান্স ওরা নিয়ে নেয়, কিছু কিছু অ্যাকাউন্টে টাকা ওরা নিয়ে নেয়। তো কিছু কিছু টাকা হচ্ছে ফিরিয়ে আনা যায় আর কিছু কিছু আনা যায় না। যদি কোনো সঠিক কোম্পানির মাধ্যমে ওরা নিয়ে থাকে তখন ওটা কিন্তু ফেরত আনা যায়, আর যদি কোনো ডিটেলসই থাকে না তাহলে হচ্ছে ফেরত আনা যায় না। তো এরকমই হয়েছে। তখন ওরা বলল যে আসলে দেখতে হবে কোথায় কোথায় ওই টাকা খরচ হয়েছে, আমার কার্ডটা কোথায় কোথায় ইউজ হয়েছে। তো ওরা হচ্ছে কার্ডটা চেক করলো, চেক করে বলছে যে হচ্ছে কফি খেয়েছে 1 পাউন্ড দিয়ে, আর হচ্ছে যখন মদ কিনতে যায় তখন হচ্ছে কার্ড আর কাজ করছিল না, কারণ আমরা ওখান থেকেই স্টপ করে দিয়েছিলাম। তো ওরা কী করে স্টপ করলো সেটা আমি বুঝতে পারছি না, যে ওরা হয়তো টের পেয়েছিল কিছু একটা হচ্ছে, তখন ওরা হচ্ছে স্টপ করে দিয়েছিল ব্যাংক থেকেই সরাসরি। তো এইরকম হয়েছে, এত বড় বিপদ যে চলে গেল আমার উপর দিয়ে, আমার এখনও মাথায় কাজ করছে না যে কীরকম করে কি হয়ে গেল। ব্যাংক থেকে কল করলো, আমি কল রিসিভ করলাম, এর জন্যই কি আমার অ্যাকাউন্ট নিয়ে এইরকম হবে আমার সাথে? আমি এটা কখনো ভাবতে পারি না। আর আমি যে ওই হ্যাকারটার সাথে কথা বললাম, আমার এখনও হাসি পাচ্ছে, আমি যে হ্যাকারের সাথে কথা বলছি, আসলে ওই লোকটাকে চিনি না জানি না, বলল ব্যাংক থেকে কল করলো, আর আমি ওর কথায় কথায় সব কিছু ইয়েস ইয়েস বলে দিলাম। আসলে জীবনে অনেক কিছুই শিক্ষা হয়ে যায়, মানুষ কিন্তু মানুষকে শিখিয়ে তোলে। হ্যাকার তো একদিন কল করলো, কিন্তু পরের দিন কল করলে তো আর কাজ হবে না, আমি তো জেনে গেছি কীরকম করে কী করতে হবে। তখন ওরা ব্যাংক থেকে আমাকে বলেছিল যে হ্যাঁ, অন্য কেউ যদি কল করে বলে আমি ব্যাংক থেকে কল করেছি, আপনি বলবেন যে আমি ব্যাংকে চলে আসছি, সমস্যা নাই। তো আমি আপনাকে কোনো ডিটেলস বলবো না, কোনো কিছুই বলবো না, ঠিক আছে, সমস্যা হচ্ছে আমি ব্যাংকে চলে আসছি, এইরকম করেই আপনি বলে দিয়ে ওখানেই স্টপ করে দেবেন, এর থেকে আর বেশি এগোতে যাবেন না। তো যে বা যারা হচ্ছে এইরকম কল আসলে রিসিভ করেন, আপনারা কথা বলেন, আমার মতো হচ্ছে বিপদে পড়ে যাবেন। তো কেউ হচ্ছে কখনোই নিজের ডিটেলস বলবেন না, কেউ যদি কল করে বলে আমি ওখান থেকে করেছি, তো হচ্ছে নিজের ডিটেলস কখনোই বলবেন না প্লিজ, এতে আপনার অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। তো আমার অ্যাকাউন্ট থেকে হয়তো ওরা টাকা খরচ করতে পারে নাই, কিন্তু অন্য খান থেকে যদি পুরো ডিটেলসটুকু পেয়ে যায়, যদি ক্ষতি করে ফেলে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কোনো টাকাই রাখবে না। হ্যাকাররা তো এইরকমই করে থাকে। তো হচ্ছে জীবনে অনেক বড় একটা শিক্ষা হলো। তো ব্যাংক থেকে ওরা আমাকে হচ্ছে বলে দিয়েছে যে আপনার আগের কার্ড যেটা ছিল আমরা ওটা ক্যান্সেল করে দিয়েছি, আর এখন হচ্ছে নতুন কার্ড তৈরি করে তারপর আমরা হচ্ছে ঘরে পাঠিয়ে দেব। তো 1 সপ্তাহ সময় লাগবে, 4-5 দিন হয়তো লাগতে পারে, ওরা কিন্তু বলে দেয় 1 সপ্তাহ। 4-5 দিনের মধ্যে আশা করি আমার নতুন কার্ডটা পেয়ে যাব। তো নতুন কার্ড এখনও পাইনি, নতুন কার্ড পেয়ে যাব আশা করছি, যদিও ব্যাংক থেকে গিয়ে নিজে সব কিছু ঠিকঠাক করে এসেছি, তো আশা করছি পেয়ে যাব, আর সমস্যা হবে না। তো সবাইকে বলছি সবাই সাবধান থাকবেন, এইরকম করে কিন্তু অনেক কিছুই হয়ে যাচ্ছে, অনেক কিছুই ঘটে যাচ্ছে। হ্যাকাররা কিন্তু অনেক কিছু করতে পারে চাইলে। আসলে জীবনে অনেক বড় বড় সমস্যার সৃষ্টিও হয়, আর অনেক কিছু ঘটেও থাকে। তো এইগুলা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমার কিন্তু অনেক বড় শিক্ষা হয়ে গেছে, যদি ওরা আমার ব্যাংক থেকে টাকা তুলে নিত তাহলে বুঝতে পারছেন তো কী হতো। আসলে এইরকম করে কিছু টাকা হয়তো নিয়ে যাবে, কিন্তু আমার কপাল তো নিতে পারবে না, যে যাই করুক না কেন আমার কপাল তো নিতে পারবে না। তো অনেক কথাই বলে ফেললাম, এই পর্যন্ত আমার সমাধান হয়েছে। আশা করি আমার কার্ডটা 2-1 দিনের ভেতরে পেয়ে যাব। আর ভিডিও দিতে পারছি না, অনেকেই অপেক্ষা করছেন। আসলে মনটা ভালো নাই, এজন্য কিন্তু আমি ভিডিও তৈরিও করতে পারছি না, দিতেও পারছি না। তো সকলে দোয়া করবেন সব কিছুর জন্য ঠিকঠাক মতো ঠিক থাকে। আর
আশা করছি অনেক অনেক ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কন্টিনিউ কাজ করতে পারবো। আসলে মাঝে মাঝে এত সমস্যা হয়ে যায় যে মনটাই ভালো থাকে না, যে কি করব, কি করে ভিডিও তৈরি করব আর শেয়ার করব, এরকমই অবস্থা হয়ে যায়। তো আজকে হচ্ছে রান্না বান্না করলাম, আর আসার সময় বাইরেও চলে গিয়েছিলাম, তো ঘুরে তারপর হচ্ছে একটু শপিং টপিং করে করে চলে আসছি। এখন হচ্ছে রাতে ডিনার করব। তো দিনে রান্না করেছিলাম আশা করে যে সবাই একসাথে বসে খাবো, কিন্তু কি আর করার, দিনেও কিন্তু বাইরে খেয়ে ঘরে চলে আসছি শপিং টপিং করে। আর হচ্ছে রাতের ডিনারে হচ্ছে কেউ ভাত খাবে না বলে দিয়েছে, তো হচ্ছে চাইছে ওরা একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর আমরা হচ্ছে একটু ফিশ ফিঙ্গার বা ফিশ টিশ ওগুলো খেয়ে নেব। তো আমি ওদের কথা মতো হচ্ছে খাবারটুকু তৈরি করে নিয়েছি, সাথে একটু সালাদও রেখেছি। তো এইটুকু দিয়েই রাতের ডিনারটুকু সেরে নেব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সকলে সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আপনাদের সবার ভালোবাসার কারণেই আজকে এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।